হ্যালো ফ্রেন্ডস, আমি শোয়েব। আজকের টিউটোরিয়ালে আমি সর্টিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি সর্টিং বলতে আমরা সাজানোকে বুঝি। যেমন এখানে একটা অ্যারে আছে যার এলিমেন্টগুলো আসলে উল্টাপাল্টাভাবে সাজানো আছে। সো এটাকে যদি আমি সর্ট করি তাহলে কী হবে, যে এই একটা সামনে আসবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তার মানে এই এলিমেন্টগুলোকে যদি আমি সাজাই তাহলে এই অ্যারেটা সর্টেড অ্যারে হয়ে যাবে। সো সর্টিং করার জন্য অনেকগুলো অ্যালগরিদম আছে। সো শুরুতেই আমরা ইনসারশন যে শর্ট, সেই অ্যালগরিদমটা আমরা দেখব। সো এই অ্যালগরিদমের আসলে এই বেসিকটা কি, সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে প্রথম উপাদান, এর আগে কোনো উপাদান নাই, সো আমরা সেকেন্ড যে উপাদান সেটাকে আমরা বেস হিসেবে ধরব। যেমন এই যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা ধরলাম, একটা ভেরিয়েবল ধরলাম যে। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে যে এই জের সাথে আমরা এই জে -1 ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটার কম্পেয়ার করব। যেমন এটার ইন্ডেক্স যদি জে হয় তাহলে জে -1 কি, জে -1 হচ্ছে এটা, তার মানে এই ইন্ডেক্সটা হচ্ছে জে -1। সো আমরা কম্পেয়ার করব যে এই জের ভ্যালু জে -1 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা এই ভ্যালু ইন্টারচেঞ্জ করব। তার মানে এটার ভ্যালু এখানে চলে আসবে, এটার ভ্যালু এখানে চলে আসবে। সো এভাবে আমরা এই একটার পর একটা কম্পেয়ার করব এবং ভ্যালুগুলো আমরা ইন্টারচেঞ্জ করব। সো এই অ্যারের ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, যেমন আমি এটাকে যে ধরলাম, প্রথমে আমি কী চেক করব যে এই জের ভ্যালু এটার থেকে ছোট কিনা। আমরা কম্পেয়ার করে পেলাম যে এই 2 থেকে 5 ছোট না, অর্থাৎ এই 5টার বড়। সো এটা এভাবেই থাকবে ফার্স্ট স্টেপ। সো ফার্স্ট স্টেপে আমরা কী রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে 2, 5, 1, 3, 4, মানে ফার্স্ট স্টেপ আমাদের ওকে। তারপর সেকেন্ড স্টেপে আমরা তারপরে জের মানটা আমরা মুভ করলাম, এই এখানে চলে এলো। সো জের মান এখন এই 1, সেই 1-এর সাথে আমরা এই 5কে কম্পেয়ার করব, অর্থাৎ জে -1 ইন্ডেক্সে যেটা আছে সেটার সাথে আমি কম্পেয়ার করব। সো 5 কি একের থেকে ছোট না, 5 একের থেকে বড়। তাহলে কি হবে যে সেকেন্ড স্টেপে 2, তারপর 1, তারপর 5, তারপর 3, তারপর 4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সো থার্ড স্টেপে যাওয়ার আগে আমি আরেকবার চেক করব যে আমরা যে ভ্যালুটা ইন্টারচেঞ্জ করলাম এই ভ্যালুটা এটার থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা এই দুটার মধ্যে ইন্টারচেঞ্জ করব। সো আমাদের থার্ড স্টেপটা কি, সেটা হচ্ছে যে 1, 2, 5, দেন 3, তারপর হচ্ছে 4। তো আমাদের এবার হচ্ছে ফোর্থ স্টেপে আমরা এই 3-র সাথে এই 5-এর কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর আমরা এই দুটো সলভ করবো। তার মানে কি এই 3টা 5-এর জায়গায় চলে আসবে এবং 5টা 3-এর জায়গায় চলে যাবে। সো একইভাবে এরপরে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি হবে, যে এই 4টা 5-এর জায়গায় এবং 5টা 4-এর জায়গায় চলে যাবে। সো ফাইনালি আমরা এরকম একটা আউটপুট পাবো। এটা হচ্ছে যে 1, 2, 3, 4, দেন 5। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সো আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে 1 নাম্বার যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা বেস হিসেবে ধরবো। তারপর এই 1 নাম্বারের সাথে তার আগের যে এলিমেন্টটা আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করব। যদি এই 1 নাম্বারটা এই আগের এলিমেন্টটা যেটা আছে সেটার থেকে যদি ছোটো হয় তাহলে আমরা ভ্যালুটা ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ এই 1-এর যে ভ্যালুটা আছে সেটা আমরা 0 নিয়ে যাব, আর 0 যে ভ্যালুটা আছে সেটা আমরা 1-এ নিয়ে যাব। সো এই স্টেপটাই আমরা বারবার করতে থাকবো। সো ফাইনালি আমরা একটা সর্টেড আউটপুট পাবো। সো আমি যদি এবার কোডিংয়ে চলে যাই, সো এখানে একটা অ্যারে আগের থেকে ডিক্লেয়ার করা আছে যার এলিমেন্টও 5টা। সো আমার কোডিংয়ে সুবিধার জন্য আমি এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে যে টেম্প, আর একটা আই, আর একটা জে। সো এবার আমাদের যে আসল কাজ সেটা আমরা করবো। সো আমরা শুরুতে একটা লুপ ডিক্লেয়ার করি ফর
আমি এখানে দিলাম যে i is equal to 1, যেহেতু আমরা শুরুতে একটা ভেরিয়েবলের মান 1 ধরে নিয়েছিলাম। সো এখানে সেই ভেরিয়েবলটা আমি দিলাম i is equal to 1, i is less than 5, অর্থাৎ এই এর লেন্থ হচ্ছে 5, তো তাই i is less than 5, অর্থাৎ লুপটা এই 5 বার চলবে, অর্থাৎ এই 5 না হওয়া পর্যন্ত এই লুপটা আমি চালাবো। সো দেন হচ্ছে i প্লাস প্লাস। তো এই লুপের ভিতরে আমাদের যে আসল কাজ সেটা আমরা করব। তার আগে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, সেটা হচ্ছে যে j is equal to i। এখন আমাদের আসল কন্ডিশন, সেটা হচ্ছে যে কন্ডিশনটা কি, যে এই ভ্যালুটা এটার থেকে ছোট কিনা। সো আমি কন্ডিশনটা লিখি। আমি এখানে ইফ ইউজ করব না, কারণ একটা লাইনে একটা স্টেপে আসলে দুইবার সর্টিং আমার করতে হতে পারে। যেমন আমি এই থার্ড স্টেপে যেটা করছি সেটা হচ্ছে যে থার্ড স্টেপটা কী ছিল, যে এই 5 আর 3-এর ইন্টারচেঞ্জ করার পরে তারপর কিন্তু আরেকটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে এই 1টা 2-এর জায়গায় চলে আসছে এবং 2টা 1-এর জায়গায় চলে আসছে। সো এখন আমি আরেকটা লুপ ইউজ করব, যে এই লুপের ভিতরে আসলে আমাদের যে আসল কন্ডিশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। সো while a, তার হচ্ছে যে এই আমরা আসলে যে ভেরিয়েবলটি নিয়ে কাজ করব, সো a ডট j ইজ লেস দেন a j মাইনাস 1, অর্থাৎ এই যেহেতু i এর মান এখানে 1, তাহলে j এর মান 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্স কোনটা, সেটা হচ্ছে এটার সাথে আমি j মাইনাস 1, তার মানে এই 0 নাম্বারের যে ইন্ডেক্সটা সেটার সাথে কম্পেয়ার করব। সো এখানে আমি এটাই লিখছি যে aj ইজ লেস দেন aj মাইনাস 1। তারপর আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যে এই j এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। j ইজ গ্রেটার দেন 0। দেন আমি কী করব, দেন আমি এই ভেরিয়েবলটা আসলে সোয়াপ করব, অর্থাৎ এটার ভ্যালু আমি এটাকে দেবো, এটার ভ্যালু আমি এটাকে দেবো। সো temp is equal to aj, তারপর aj is equal to aj minus 1, তারপর ফাইনালি আমরা aj minus 1 এ আমরা এই টেম্পটা অ্যাসাইন করে দিলাম। সো আমাদের সবটা মোটামুটি করা শেষ। সো এরপর আমাদের আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে যে এই জে এর মানটা আমরা কমিয়ে দেবো, সো জে মাইনাস মাইনাস। সো আমাদের অ্যালগরিদম মোটামুটি কমপ্লিট। এবার আমরা যে একটা শর্টের যে অ্যারে পাবো সেটা আমরা এবার প্রিন্ট করব। সো আমরা এই লুপের বাইরে আরেকটা লুপ লিখি যে আমাদের অ্যারেটা প্রিন্ট করার জন্য, for I is equal to 0, I is less than 5, I plus plus। printf %d space then a dot I। সো আপনারা চাইলে এই লুপের বাইরে আপনারা এই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, যেমন এই প্রিন্ট স্টেটমেন্টটা আমি লুপের ভিতরে ঢুকিয়ে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর চাইলে আপনারা নাও দিতে পারেন, কারণ এখানে মাত্র একটা লাইন লুপের পরে, তাই এটা দিলেও হয় না দিলেও হয়। সো এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবো যে আমরা একটা সর্টেড এরিয়া আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে যে 1 2 4 5 8। সো এখন আমরা দেখবো যে এই কাজটা আসলে কিভাবে হচ্ছে। সো তার আগে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে যে কে। সো আমি এই লুপটা জাস্ট এখানে কপি করে আমি এখানে পেস্ট করি আমি
এখানে সব আইটা চেঞ্জ করে আমি কে দিয়ে দিই, কে প্লাস প্লাস, অ্যান্ড দেন আমি একটা নিউ লাইন দিয়ে দিই। নিউ লাইন। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে আয়ের না আমরা কে এর মানটা প্রিন্ট করব। সো এবার যদি আমি এটা রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা সর্টিংটা কীভাবে হচ্ছে। যে প্রথম স্টেপে কী ছিল 1 2 8 5 4, তারপর কি হলো 1 2 8, ঠিক আছে 5 4, তারপরের স্টেপে কী হলো যে এই 5 আর 8টা ইন্টারচেঞ্জ হয়েছে, দেন 5 8-এর পরে এই 4টা 5-এর আগে আসছে, তারপর 8টা শেষে চলে গেছে। সো ফাইনালি আমরা এই আউটপুটটা পাইতেছি, সেটা হচ্ছে যে 1 2 4 5 8। সো আমরা আরেকবার একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে প্রথম এটা ছিল কি 1 2 8 5 4। সো প্রথম স্টেপে এই দুটো কম্পেয়ার করলো, দেখলো যে ঠিক আছে, কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর স্টেপে এই 2 আর 8 কম্পেয়ার করলো, দেখলো যে ঠিক আছে, এখানেও কোনো চেঞ্জ হয় নাই। এই 4 নাম্বার স্টেপে এসে সে দেখলো যে এই 5 আর 8-এর মধ্যে 5টা ছোট এবং 8টা বড়। সে কী করলো যে এই 8টাকে শেষে নিয়ে গেলো, তারপরে আবার সে দেখলো যে 5 আর 4-এর মধ্যে 4টা ছোট এবং 5টা বড়। সো 5 আর 4 সে ইন্টারচেঞ্জ করে 4টা আগে চলে আসলো, তারপর 5 গেলো। সো লাস্টের যে স্টেপ, সেটা সে দেখলো যে আসলে কোনো ইন্টারচেঞ্জ করার দরকার নেই, কারণ এরটা অলরেডি সর্টেড হয়ে গেছে। সো ফাইনালি আমরা এই আউটপুটটা পাইতেছি যে 1 2 4 5 8। সো এইটাই মূলত আপনার ইনসারশন শর্ট। সো এরপরে আমরা বাবল শর্ট নিয়ে আলোচনা করব।